যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মারাঘাট মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? কি ভাই ওয়াজ কি করবো? সবাই রাজি তো? গরম খুলে খুলে দাঁড়ান, যেহেতু আপনারা চাইতেছেন নাকি তামা তামা করে এলাম, মুরব্বী ভক্ত বইছেন। কি গান মুখ ধরতেছে, বিড়ি খাইতেছেন খাইলে দিয়ে না। আমি এক মাহফিল করতেছি, এক লোক করছে কি এই মাহফিলের ভিতরে কানিতে বসে গোপনে বিড়ি ধরাইছে, বুঝছেন? আমার ক্যামেরা মনে আমার টের পাইছে, ও করছি ক্যামেরা ওই দিকে খালি কল। এরকম অনেক মানুষ আছে মানে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? আজকে নেশা চলবে না, বন্ধ হবে। আমরা নেশার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, এইবার চলবো ইনশাআল্লাহ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কি না? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি বাবা বার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মারাঘাট মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মারাঘাট মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? এই ওয়াজ কোন হুজুর করে না, কিন্তু আমি করি কি জন্য? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার কাছে কোনো ভালোবাসা পাওয়ার যোগ্য যোগ্য। অনেক হুজুররা ওই অনুষ্ঠানে যায় আত্মা বলে দোয়া করে। নড়িয়া গ্রামে আমার আব্দুল রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। কথা বল না কেন? ওই হুজুর এই কথা কইতে পারে না। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ তুমি দাওয়াত দিছো, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে। জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছো নাকি কম? তোমার বাপ মা যদি বাইসে থাকতে ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা বলে দোয়া করব। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কেন? একটা ধরো, বাকি সব ভালো আছে। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন ভাই? জায়গার একটু সমস্যা, একটু এদিকে আসেন, কষ্ট করে আসেন। পিছনে যারা বসবে তারা পিছনে আসলে পিছনে বসবে। আসেন আসেন, একটু কষ্ট করতে আসেন। আসেন ভাই, আসেন আসেন, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকতেছি, আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসামে মসজিদের কমিটিরা যদি আমি প্রশ্ন করি ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছেন, এই কমিটি বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, উদ্দেশ্য ছাড়া আজকে এই সিলেট বিভাগে বন্ধুরে এই নড়িয়া গ্রামে মসজিদের মাহফিল আপনারা সাজান নাই। কথা কোন ঠিক কি না?
উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ বিয়ে করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া কেউ রাজনীতি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ ব্যবসা করে না। কথা কোন ঠিক কিনা? তাহলে সব কিছুর ভিতরেই উদ্দেশ্য। উদ্দেশ্য ছাড়া যারা বিড়ি খায় একটা বিড়িও খায় না। কথা কোন না? আর আল্লাহ এত সুন্দর করে আসমান জমিন সাজাইছে, আমাকে আপনাকে পাঠাইছে, মনে করছেন এটার উদ্দেশ্য নাই? এটারও একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? আমরা যত প্রশ্ন আসে প্রশ্ন করব, কোরআনে উত্তর আসবে কোরআন থেকে। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক সবাই কোরআন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? সবাই পারবেন? তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ বানাইছি কেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? কি বল? আল্লাহর কি খেদমত করবেন? গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি প্রথমেই বলছি হক কথা বলা যাবে। সবাই কিন্তু আপনারা রাজি আছেন, বলতে পারবো? তাইলে আল্লাহর ইবাদত চলবে, খেদমত করব মা বাবার। খেদমত কার? জোরে কোন কার? এই কথা পাই না। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হইতেছে? আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমরা সবাই মিলে নবীকে খুশি করবো এই রাত্রিতে। আমরা একটা শান গাবো, এই শানের ভিতর পুরো মাঠটা ভরে যাবে। আসেন সবাই কানায় কানায় ভরে নেই, একটু সামনের দিকে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো এতগুলো মানে এটা কি হইলো? জবানটা দিছে কে? এই জবান দিয়ে শান গেলে খুশি হয় কে? বেজার হয় কে? জোরে কোন কে? এবার আল্লাহরে খুশি করব না বেজার করব? এইবার একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জলে
আল্লাহু আকবার। আপনারা কি খিচুড়ি আসাইছেন? এখন যারা আসছে সব নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করুন আমিন। আর একটু জোরে করুন আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত? একসাথে বলো কার? খেদমত করব আল্লাহ। মা বাবার খেদমত কি আছে ভাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বর্তমান সময়ের কথা, বর্তমান যা চলতেছে তা বলতেই হবে। বর্তমান সময় যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? দেখেন আপনারা বলতেছেন মা বাবার খেদমত চলে, আমি তো দেখি মা বাবার খেদমত নাই। বাপ মা যখন খাইতে পারে সন্তান তখন খাওয়ায় না। বাপ মা যখন মরে যায় কিছু সন্তান আছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কেন? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। ওর দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মারাঘাট মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? কি ভাই ওয়াজ কি করবো? সবাই রাজি তো? গরম দেখে খুলে খুলে নেই, দাঁড়ান। যেহেতু আপনারা চাইতেছেন নাকি তামা তামা করে এলাম, মুরব্বী ভক্ত বইছেন। কি গান? মুখ ধরতেছে, বিড়ি খাইতেছেন খাইলে দিয়ে না। আমি এক মাহফিল করতেছি, এক লোক করছে কি এই মাহফিলের ভিতরে কানিতে বসে গোপনে বিড়ি ধরাইছে, বুঝছেন? আমার ক্যামেরা আমার টের পাইছে, ও করছি ক্যামেরা ওই দিকে খালি কম। এরকম অনেক মানুষ আছে মানে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? আজকে নেশা চলবে না, বন্ধ হবে। আমরা নেশার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, এইবার চলবো ইনশাআল্লাহ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, কথা কোন ঠিক কি না? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মারাঘাট মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মারাঘাট মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না? এই ওয়াজ কোন হুজুর করে না, কিন্তু আমি করি কি জন্য? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার কাছে কোনো ভালোবাসা পাওয়ার যোগ্য যোগ্য। অনেক হুজুররা ওই অনুষ্ঠানে যায় আত্মা বলে দোয়া করে। নড়িয়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খাবো না, খাবো কথা বল না কে? ওই হুজুর এই কথা কইতে পারে না। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ তুমি দাওয়াত দিছো, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছো নাকি কম? তোমার বাপ মা যদি বাইসে থাকতে ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা বলে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? একটা ধরো, বাকি সব ভালো আছে।
আচ্ছা আমার কথা কি বুঝতেছেন ভাই? জায়গার একটু সমস্যা, একটু এদিকে আসেন, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা বসবে তারা পিছনে আসলে পিছনে বসবে। আসেন আসেন, একটু কষ্ট করতে আসেন। আসেন ভাই, আসেন আসেন, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকতেছি, আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।